হে হাফেজে কোরআন, তোমাদের কোনো ভয় নাই, তোমরা নির্দ্বিধায় সামনের দিকে গিয়ে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে হাফেজে কোরআন, তোমাদের জন্য কত সুসংবাদ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, মান কুরআন কুরআন ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যারা কোরআন পাক, যারা কোরআন তেলাওয়াত করবে এবং মুখস্থ করবে এবং হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম মানবে, হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত, ওই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। শুধু তা নয়, তারপরে বলেছেন ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং তার পরিবারের এমন 10 জনকে সে জান্নাতে প্রবেশ করাতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এ হাফেজে কোরআন, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তোমার জন্য কত নিয়ামত রেখেছে তা কখনো বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিনি ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। এ হাফেজে কোরআন, কোরআন পাঠ করতে থাকো আর জান্নাতের তলায় তলায় তুমি উঠতে থাকো। ও হাফেজে কোরআন, মনে রেখো, তোমার পঠিত শেষ আয়াতই হচ্ছে তোমার বাসস্থান। এ হাফেজে কোরআন, কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে। হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে, এক আয়াত যখন পড়বে একটি বিল্ডিং তার জন্য তৈরি হয়ে যাবে, 2 আয়াত যখন পড়বে 2টি বিল্ডিং তৈরি হয়ে যাবে, 3 আয়াত পড়লে 3টি বিল্ডিং তৈরি হয়ে যাবে। এমন ভাবে হাফেজে কোরআন 6666 আয়াত যখন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 6666 টালার বিল্ডিং এর মালিক তাকে বানায় দিবে। দুনিয়ার কোনো বিল্ডিং এর প্রতি হাফেজে কোরআনদের লোভ নাই, দুনিয়ার কোনো বাড়ির প্রতি হাফেজে কোরআনদের লোভ নাই, দুনিয়ার কোনো টাকা পয়সার প্রতি হাফেজে কোরআনের কোনো লোভ নাই। ও মানুষ, তোমরা শুনে রাখো, হাফেজে কোরআনরা এই দুনিয়ার চাকচিক্যময় দুদিনের দুনিয়ার প্রতি কোনো লোভ করে না, কারণ তারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি সুন্দর সুন্দর নিয়ামত তৈরি করে রেখেছে। এজন্যই বলি, বেশি লোভ করিও না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে তা নেই, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলো, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তা নিয়ে আমি খুশি আছি। এ দুনিয়ার মানুষ, ভালো করে মনে রেখো, অহংকার করার কারণে, অহংকার হচ্ছে পতনের মূল। আর এই অহংকার করে অনেক বড় বড় নেতা ধ্বংস হয়ে গিয়েছে। আবু জাহেল ধ্বংস হয়ে গিয়েছে, হামান ধ্বংস হয়ে গিয়েছে, কারুন ধ্বংস হয়ে গিয়েছে, অনেক বড় বড় সম্পদওয়ালার মালিক ধ্বংস হয়ে গিয়েছে। তুমি কোন সম্পদওয়ালা? তুমিও ধ্বংস হয়ে যাবা, কারণ ফেরাউনের মতো এত বড় সম্পদশালী যেখানে টিকতে পারে নাই, তুমি আর আমিও কখনো টিকতে পারবো না। এজন্যই বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের যদি ভিতরে অহংকার চলে আসে, তোমাদের ভিতরে যদি ঘুম চলে আসে, তাহলে তোমরা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করো এবং কবরস্থানের পাশে গিয়ে তোমরা ঘুরে আসো, কারণ সেখানে তোমার থেকে অনেক দামি দামি ব্যক্তিবর্গরা শুয়ে আছে, মাটির সাথে মিশে গেছে, এবং অনেক সুন্দরীরাও মাটির সাথে মিশে আছে। সেজন্যই ক্ষমতার বাহাদুরি করিও না, অহংকারের বড়াই করিও না। এটা আজকে আছে তো কালকে নাই, সেজন্যই কখনো অহংকার নিয়ে কখনো মানুষের সাথে কথা বলবা না। ও দুনিয়ার মানুষ, মানুষ কখনো এটা বোঝে না, যখন বিপদে পড়ে তখনই মানুষ বোঝে, আহারে আমি কত ভুল করে ফেললাম, আমি কত জানি জঘন্য কাজ করে ফেলেছি। এজন্যই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়েছে। এজন্যই সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাহা কিছু হয় ভালোর জন্যই হয়, এজন্যই কোনো টেনশন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি আল্লাহ শুধু আমাকে ভরসা করো।